আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তদবির আমল ও অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা তদবির জগতে আগ্রহী এবং যারা হচ্ছে যে নিজেদের যে কোনো বিষয়ে সমস্যায় ভুগতেছেন তদবির জগতের, আপনারা প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনারা আমাদের এই চ্যানেলের যে লাইভ ক্লাস আছে লাইভ ক্লাসে যুক্ত হয়ে প্রশ্নের মাধ্যমে আপনারা উত্তর নিয়ে আপনারা নিজেদের জীবনের যে কোনো সমস্যার সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা আছেন নতুন, তারা যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান, আমার এই চ্যানেলে গিয়ে যে মোর লিঙ্কটা দেখতেছেন এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার সাথে যুক্ত হতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে মনে করেন যুক্ত হতে পারবেন। এখানে যুক্ত হলে প্রতিদিন আমি রাতের 9টা 9:30 বাজে আমি লিঙ্ক দিয়ে থাকি। সেখানে এই লিঙ্কে যুক্ত হয়ে গুগল মিটের মাধ্যমে আমার সাথে আপনারা যুক্ত হয়ে যে কোনো প্রশ্ন করে আপনাদের সমাধান আপনারা নিতে পারবেন। এখানে আমাদের ফেসবুক আছে, পেজ আছে, পেজের লিঙ্ক দেওয়া আছে, এখানে ফলো দিতে পারেন। অথবা টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন। টেলিগ্রামে যদি কেউ আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান এখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। জি, এক এক করে আমি আমার প্রশ্নের উত্তর নিব এখন। আপনাদের নিজেদের বিষয়, রুগীদের বিষয়, কার কী সমস্যা আছে একটু বলেন। যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি বলেন, কারো কোনো প্রশ্ন আছে কি? আপনাদের কারো কোনো প্রশ্ন নাই? মুস্তাকিম আদনান, আপনার কোনো প্রশ্ন আছে হজরত? নিজের বিষয়, রুগীর বিষয়, জিন জাদুর যে কোনো বিষয় কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর নিশাদ জিনে আপনার যে কোনো প্রশ্ন আপনি এখানে হচ্ছে যে কমেন্ট বক্স চালু করেছে, আপনি কমেন্ট করে প্রশ্নের উত্তর দিতে পারেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকত। জি হজরত বলেন। উস্তাদ, আমার এক আহ, আমার আপন বোন জামাই, জি উনি আর আসলে উনি কোনো কাজ বাজ করে না, একেবারে টোটালি কোনো কাজকর্ম করে না। দুইটা সন্তান আছে, ফ্যামিলি সংসার আছে। উনি ঠিক মতো নামাজও পড়ে না, একেবারে বেহাল অবস্থা। কোনো কাজকর্ম নাই, নামাজ পড়বে কিছু নাই, সারাদিন শুয়ে শুয়ে মোবাইল টিপবো, কিছু করবো না। দোকান পাটে আড্ডা দেয়, 12টা পর্যন্ত আড্ডা মারে। পরে আইসাও ওয়াইফের সাথে রাগারাগি চিল্লাপাল্লা এগুলা করে। জি এখন বাহিরের ওনার একটা বিষয় সে ভালো, বাইরে যাওয়ার জন্য ওনার আপন ভাইয়েরা বাইরে থাকে, তো তারা নিতে চাইতেছে, কিন্তু এখন ভালো একটা অবস্থান, ভালো একটা বিষয় আছে, এখন উনি তাও রাজি হইতেছে না। এখন বাইরে গেলে দেখা গেছে কিছু কাজ করতে পারে, আর দেশে থাকলে কিছুই করে না। ওই যে বললাম, ঠিক মতো নামাজও পড়ে না, গোসলও করে না ঠিক মতো। কি করে বিকেলে গিয়ে, নামাজ তো নাই। এখন ওনাকে বিদেশে যাওয়ার জন্য কিভাবে কি রাজি করানো যায়, বা কিছু আমল বা তদবির? জি, সবার আগে আপনি যে রুগীটার যে সমস্যাটা বললেন, আপনি সবার আগে রুগীটার জন্য জি, আমি রুগীটার ফুল ট্রিটমেন্টটা আপনাকে বলে দিতেছি, ঠিক আছে? সবার আপনি যে আগে যেটা করবেন, ইনশাল্লাহ। জি। সবার আগে আপনি একটু মিউট করেন। সবার আগে একটু মিউট করেন হজরত। আচ্ছা আমি করে দিতেছি, একটু মিউট অন কর। জি একটু মিউট করেন, আমি ওনার প্রশ্নের উত্তরটা দিই। সবার আগে আপনি যেটা করবেন, যে রুগীর হাজিরাত দেখবেন। হাজিরাত যদি দেখতে না পারেন, আমাদের এখানে হচ্ছে যে চ্যানেলে গিয়ে আপনি দেখবেন যে প্লে লিস্টে গেলে হাজিরাত আছে। হাজিরাত 1, হাজিরাত 2, কাছ থেকেও হাজিরাত দেখা যায়, দূর থেকেও তসবির মাধ্যমে হাজিরাত দেখা যায়। আপনি হাজিরাত দেখে সমস্যা নির্ণয় করবেন, ঠিক আছে? সমস্যা সমস্যা
সমস্যা নির্ণয় করবেন বলতে ওইখানে আপনি ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। যেভাবে বলেছে ওইভাবে দেখবেন যে সবার আগে ওনার উপর কি কোনো জিনের সমস্যা আছে নাকি জাদুর সমস্যা আছে। জিন এবং জাদুর সমস্যা থাকলে আপনি আগে জিন এবং জাদুর ট্রিটমেন্টটা আপনি করে দিবেন। কিভাবে জিন এবং জাদুর ট্রিটমেন্ট করতে হয় আগে আপনি সমস্যাটা নির্ণয় করেন। ইনশাল্লাহ কালকে যদি এসে প্রশ্ন করেন, যদি জিন জাদুর সমস্যা পান সেক্ষেত্রে আমি আপনাকে বলে দিব কিভাবে আপনি কাজ করবেন, ঠিক আছে? যদি জিন জাদুর সমস্যা না পান তাহলে তার সমস্যাটা হচ্ছে, তাহলে তার সমস্যা তার সমস্যা হচ্ছে কি, সে হচ্ছে অনেক আড্ডা মারে নাকি হজরত? জি, আড্ডাবাজি আড্ডাবাজি করে, সবসময় শুয়ে থাকে মোবাইল আচ্ছা, টিপে, ঠিক আছে। সংসার, ওয়াইফ, জিন স্ত্রী জাদুর সন্তানের প্রতি কোনো নাই। জিন জাদুর সমস্যার জন্য হচ্ছে যদি আপনি যদি এটা করেন, ঠিক আছে, এই কাজটা আপনি দিতে পারেন। আপনি হাজিরা দেখবেন, তারপরে জিন জাদু ট্রিটমেন্ট দিবেন। যদি জিন জাদুর সমস্যা না পান তাহলে হচ্ছে যে আপনি 10 টাকার শুকনা মরিচ, 10 টাকার শুকনা মরিচ কিনবেন। শুকনা মরিচ ঝালটা ঝালটা কিনে এই শুকনা মরিচের সবগুলা বীজ আপনি একটা কাপড়ের মধ্যে নেবেন। কি কাপড়? একটা হলুদ কাপড়ের মধ্যে নেবেন। হলুদ কাপড়ের মধ্যে নিয়ে ওই যে ইয়েগুলো আছে মনে হলুদ কাপড়ের মধ্যে নিয়ে হচ্ছে যে এই যে বীজগুলো আছে সবগুলা রেখে ওই ইয়াটাকে পুটলি করবেন। পুটলি তো বুঝেন, গ্রাম অঞ্চলে যদি থাকেন বুঝতে পারবেন যে একজন পুরুষ যখন কাজ করে, মাটির কাজ করে, তখন মনে করেন যে তার স্ত্রী মনে করেন সন্তান দেওয়া বা সে নিজে হচ্ছে যে গামছা দিয়ে হচ্ছে যে ভাতের বাটিটা বাইদা দেয়, ওইভাবে পুটলি করবেন। ওইভাবে ছোট হোক, ছোট পুটলি করে আপনার দুলাভাইয়ের বালিশের ভিতরে এই মরিচের এই পুটলিটা ঢুকিয়ে দেবেন। হলুদ কাপড়ের পুটলিটা ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে দিয়ে অপেক্ষা করবেন, ঠিক আছে? আর আড্ডা মাড্ডা যা আছে সমস্ত কিছু, যত বদ নেশা আছে সমস্ত কিছু সে ছেড়ে দিবে এবং আস্তে আস্তে সে কাজের দিকে মনোযোগী হবে। কিচ্ছু পড়া লাগবে না এখানে, এটা একটা টোটকা, বুঝতে পারছেন? এটাতে কোনো আমল বা কিছু ঝাড়ফুঁক করা লাগবে না। না, কিচ্ছু করা লাগবে না, এটা একটা টোটকা। এই বুঝতে পারছি। জি, একজন লেখছে এটা কি কমেন্ট নাকি বুঝতেছি না। জি, এটা কমেন্ট। আপনি এখানে কমেন্ট করতে পারেন। নিশাদ নিশাদ যিনি ইয়ে করছেন, আপনি এখানে আপনার প্রশ্নটা লিখেন, আমি আপনার উত্তর দিব। আরেকজন কমেন্ট করছে, আসসালামু আলাইকুম উস্তাদ, ব্যক্তিগত কারণে কথা না বলে মেসেজ দিয়েছি উস্তাদ। আমি বাতিনের চোখ খোলার আমল চাই, রুহানি শক্তির জন্য আমল চাই উস্তাদ, মেহেরবানি করে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই বিষয়টা একটু পরে দেখতেছি। আর কারোর বিষয়, জিন এবং জাদুর বিষয়, জিন জাদু রুগীদের যে কোনো বিষয় একটু মনে করেন কারো কোনো প্রশ্ন থাকলে করেন। উস্তাদ জি, আমি তো এই জগতে আসলে নতুন। আর এই বিষয়গুলো আগে কখনো করি নাই, এখন করতে পারবো তো ইনশাল্লাহ? জি, ইনশাল্লাহ বা করতে কোনো পারবেন। সমস্যা হবে না তো? না না, কোনো সমস্যা হবে না, করেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে কোনো সমস্যা নেই, জি, নির্ভয়ে করেন, ঠিক আছে? নামাজ ছাড়া করলে ইনশাল্লাহ। সেক্ষেত্রে কি হয়, রুগী কোনো ফল পাবে না বা যাকে দিবেন সে ফল পাবে না। জি, একজন ব্যক্তি বলেছেন যে মনে করেন যে ওস্তাদ জি বাতিনি চক্ষু খোলা, রুহানি শক্তি, ঠিক আছে? আচ্ছা, আমি দিতেছি। রুহানি শক্তি বৃদ্ধির জন্য আপনি যে কাজটা করবেন, সর্বক্ষণ দুরূদ শরীফ পড়বেন, সর্বক্ষণ দুরূদ শরীফ পড়বেন। যেই দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, ঠিক আছে? যেই দুরূদ শরীফ হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা বেশি, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, ঠিক আছে, ওয়া মাওলানা মুহাম্মদ। তারপরে আছে মনে করেন যে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিমু আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বারিক ওয়া সাল্লিম। এইভাবে যদি আপনি দুরূদ শরীফ পড়েন সেক্ষেত্রে আপনার কি হবে, সবার আগে আপনার নফস হেফাজত হবে। আপনি যদি কোনো বাজে কোনো নেশার দিকে, আপনি যদি খারাপ কোনো চাহিদা বা খারাপ কোনো গোপন কোনো গুনাহ করেন বা গুনার দিকে বেশি আকৃষ্ট থাকেন, আপনি যদি এই বেশি বেশি দুরূদের আমল করেন, আপনার উপর 10টা রহমত, 10টা বরকত এবং 10টা গুনাহ মাপের কথা আমরা জানি, এটা স্পষ্ট সবাই জানি। আসলে মূলত আপনি যে পড়তেছেন, আপনার উপর যে রহমত নাজিল হইতেছে, বরকত নাজিল হইতেছে, সর্বপ্রথম আপনার যদি রুহের উপর যদি কোনো খারাপ কিছু থাকে, আপনি যদি খারাপ কোনো কাজে লিপ্ত থাকেন, খারাপ কোনো পাপের সাথে ইয়ে থাকেন, ওই রহমতটা সবার আগে আপনার ওই খারাপের জায়গাটার দিকে যে এটা হচ্ছে যে যুক্ত হয়, আপনার খারাপ অংশটা
খারাপ দিকটা আপনার আস্তে আস্তে কেটে যায়, আপনি ভালোর দিকে যাবেন। এটার থেকে বড় রুহানি শক্তি বা রুহানি আমল আর কোনোটা নাই। এই বড় বড় পীর সাহেব যারা আছেন, বড় বড় আল্লাহর ওলি যারা আছেন, তারা তাদের ভক্তদেরকে এবং তাদের যে ছাত্র আছে তাদেরকে এই দুরূদ শরীফের এই আমলটা সর্বক্ষণ পড়ার জন্য দিয়ে থাকে। ঠিক আছে? আর বাতিনি নজর খোলার জন্য একটা এক্সারসাইজ আছে। বাতিনি নজর, বাতানি নজরের জন্য একটা এক্সারসাইজ আছে। ধরেন আপনি একটা আপেল নিলেন আপনার হাতে, প্র্যাকটিক্যালি বুঝাই। আপনি হাতে একটা আপেল নিলেন, আপেলটা হাতে রেখে আপনি চোখটা বন্ধ করলেন। চোখটা বন্ধ করে আপনি মনে করেন যে ওই আপেলটা চোখ বন্ধ করে দেখার চেষ্টা করবেন। ঠিক আছে? চোখ বন্ধ করে চোখটা ওটা দেখার চেষ্টা করবেন। একদিন দুই দিন করতে করতে এটা হচ্ছে আস্তে আস্তে খোলা যায়। অনেক মানুষ মনে করে যে একদিনই সম্ভব বা দুই দিনই সম্ভব। না, কিছু কিছু মানুষের হয়, কিছু কিছু মানুষের হয় না। কেন? এটা হচ্ছে যে তদ্বির জগতের একটা বিষয় আছে। আপনি তদ্বির জগতের আপনার বয়স যত বেশি, আপনার বাতিনি নজরটা তত মনে করেন তাড়াতাড়ি খুলবে। এই হচ্ছে বিষয় তদ্বির জগতের বয়স অনুযায়ী। জি। আর কারোর কোনো বিষয়ে প্রশ্ন থাকলে করতে পারেন। শত্রু ধ্বংসের আমল কাজ করছে কিনা জানার আমল বা উপায় কিভাবে বুঝবো? আচ্ছা, শত্রু দমনের জন্য আপনি যে কাজটা হচ্ছে যে আপনাকে আমি পার্সোনালি যে কাজটা দিছি, ওই কাজটা যদি আপনি হচ্ছে কিনা ওটা যদি বুঝতে যান, তাহলে সবার আগে আপনার ধৈর্য ধরতে হবে। ওইটা একদিনে হয় না। আর আপনাকে যে কয়দিন দিছি এই কয়দিনে তো ভুলেও হবে না। ওইটা বুঝতে হলে আপনার কমপক্ষে আপনার মনে করেন 41 দিন অপেক্ষা করতে হবে। 41 দিন পরে আপনি ওইটার ফলটা প্রকাশ পাবেন। কেন পাবেন? সে তার মনে করেন যে সমস্যার কথা, ঘরের কথা সে বাহিরে বলবে, আমি এই সমস্যা আছি, ওই সমস্যা আছি। কোনো না কোনোভাবে সেই সমস্যাটার কথা আপনার কানে চলে আসবে। এটা নিয়ে আপনি টেনশন করেন না। ঠিক আছে? আপনার যে ইয়াটা, এটা মনে করেন খুব পরীক্ষিত জিনিস দিছি। জি। আর কারো কোনো প্রশ্ন নিজেদের বিষয়ে, জিনের বিষয়ে বা রুগীদের বিষয়ে? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। মিজানুর রহমান সাহেব, ভালো আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ভালো আছেন? জি ওস্তাদ, জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি একটু আমার বিশেষ একটু দয়া করেন, যে হলো আমার বন্দিশটা কাটছে কিনা। আমার তো এরকম সমস্যা, কাজে বাধা, কি একটু বিষয়? দোয়া কি চাই। তদ্বির জগতের বন্দিশ? বুঝিও যে আমি যে কোনো কাজে হয়ে যায়, বাধাপ্রাপ্ত হই। এই দুরূদ শরীফ পড়েন, বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ ইস্তেগফার পড়েন। বন্দিশ মন্দিশ কই যাইব গা? এর চেয়ে বড় পরীক্ষিত কিছু আছে নাকি? রহমত বরকত সমস্ত কিছু মানে ওই যে একদম আপনি সরাসরি একটা ঘরে আমল বসে। দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্য দরুদ শরীফ প্রতি যখনই ফ্রি থাকি তখনই পড়ি আর কি। আপনাকে কি আমল দিছিলাম? এটা চালিয়ে যাবো। আর আমাকে বলছিলেন ওই যে ইয়া রাজ্জাক ইয়া আজিজু হ্যাঁ, ইয়া 500 আজিজু ইয়া বার রাজ্জাক, দৈনিক। ইয়া আজিজু ইয়া রাজ্জাক। জি। এটা পড়তেছেন না? দুরূদ হ্যাঁ শরীফ আগে পড়ে দিয়ে কোনো হ্যাঁ, ফায়দা পাইতেছেন না? জি জি আমি পড়তেছি আর কি। মাঝে দুই একদিন আবার হয়ে যায়, ব্যস্ততার কারণে অনেক সময় হয় না, টাইম ঠিক থাকে না। তবে সকাল সন্ধ্যা দিনের মধ্যে আমি যে কোনো এক সময় পড়ে নিলেই তো হবে নাকি, হ্যাঁ, হ্যাঁ, ইনশাল্লাহ। যে কোনো এক সময় পড়ে নিলেই হবে। এটা খুব ভালো কাজ করে। আপনি যদি আপনার যদি ফল না পান, তাহলে আপনি মনটাকে স্থির করেন, মনটাকে শান্ত করেন, চোখ বন্ধ করে। ঠিক আছে? মনের দিকে দৃষ্টি দিয়ে একদম আল্লাহ পাকের কথা স্মরণ করে খাস দিলে আপনি এটা একটু সময় নেন। 500 বার পড়তে তার বেশি সময় লাগে না নিজের জন্য। মনে করেন যে হ্যাঁ 10 মিনিট সময় বের করেন, সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ নিজেকে হ্যাঁ, তৈরি করেন। জি। আপনি যদি জি এটা ইনশাল্লাহ। যদি কাজটা না করেন, সেক্ষেত্রে তো আপনি ফল পাবেন না। আপনি চোখ বন্ধ করে লাগলে নিজের অন্তরের দিকে খেয়াল করে আল্লাহর কথা স্মরণ করে আপনি শুরু করেন। বুঝেন নাই? নিজের জন্য 10 মিনিট সময় বের করেন। সারাদিনের মধ্যে 10 মিনিট নিজের জন্য বের করতেই পারেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর কারোর কোনো বিষয়, নিজেদের এবং রোগীদের বিষয়? অনেকে আছেন নতুন, কারোর কোনো বিষয় জানার থাকলে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমাদের হচ্ছে পেইড ক্লাস শুরু হইতেছে জুন মাসের 10 তারিখ থেকে। 9:30 থেকে শুরু হবে ইনশাল্লাহ। আপনারা যদি কেউ আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চান, আহ্বান রইল। 2200 টাকা হাদিয়া। আপনারা ফ্রিতেই পরীক্ষিত জিনিস পাইতেছেন। যদি আরও অ্যাডভান্স কিছু মনে করেন শিখতে চান, জানতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা আমার পেইড কোর্সে চাইলে আসতে পারেন, যারা আগ্রহী। বুঝতে পারছেন? জোরের কিছু নেই।
দশ 10 তারিখ থেকে হবে ওস্তাদ জি। জি, জি, ১০ তারিখ থেকে। সেখানে আমি বলেছি আপনারা যারা হচ্ছে ভর্তি হবেন, আপনাদের হচ্ছে যে নিজেদের সমস্যা যা আছে সেটা আমি দেখব। আপনাদের সমস্যা নিয়ে আপনারা কখনোই চিন্তা করবেন না। আর রুগীদের বিষয়টা হচ্ছে আপনারা যারা হচ্ছে প্রফেশনাল কাজ করেন, আপনাদের বিষয় যদি মনে করেন যে আপনাদের হচ্ছে যে নিজেদের রুগী যারা আছে, রুগীদের নিয়ে যদি আপনারা কাজ করতে না পারেন সমস্যা নেই। আমি তো পদ্ধতি দিবই, পদ্ধতিতে কাজ করে দেবেন। যদি না করতে পারেন আমি আপনাদেরকে সমাধান দিব অথবা রুগীর কাজ আমি নিজে করে দেব। কোনো হাদিয়া দেওয়া লাগবে না আমাকে। ঠিক আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি রুগীদের আমি আমার পেইড কোর্সের আমি দিছি, রিভিউ দিছি। ওইখানে ছাত্ররা বলে, আপনারা দেখতে পারেন। হয়তো অনেকে অনেক ব্যস্ততার কারণে চেক করেন না। পেইড কোর্সের রিভিউ আছে। মনে করেন যে মনে করেন ওই রিভিউতে ছাত্ররা বলছে ১৩ দিনের রিভিউতে আমি ছাত্রদের কাজ করে দিই। কোনো এটা নিয়ে কোনো কৃপণতা করি না। কাজ করতে সময় লাগে মাত্র ৫ সেকেন্ড। এগুলো ৫ সেকেন্ডের লেগে কি কৃপণতা করে লাভ আছে? জি, আপনি যে হাজিরাতের বিষয়টা মুস্তাকিম আদনান, আমি হচ্ছে যে হাজিরাতের লিঙ্কটা আমি ক্লাস শেষে দিয়ে দিব ইনশাল্লাহ, টেনশন করেন না। হ্যাঁ, ওইখান থেকে দেখে নিন। গ্রুপে দিব, টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। আর একজন বলছে ওস্তাদ আমি ৫-১০ মিনিটের বেশি বসে থাকতে পারি না, হাঁটু ব্যথা, আমল নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি হচ্ছে যে জেনে হচ্ছে যে মনে করেন শরীর ব্যথা বা হাঁটু ব্যথা, আপনি হচ্ছে যে ভাট গাছ আছে, ভাট গাছের শিকড় এনে আপনার যে জায়গাটা ব্যথা ওই জায়গাটা বেঁধে রাখেন। বুঝছেন? বেঁধে রাখেন, কিচ্ছু পড়া লাগবে না, বরকতময় কিছুই পড়া লাগবে না, শুধু বেঁধে রাখবেন আল্লাহর নাম স্মরণ করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বেঁধে রাখবেন। আপনি হচ্ছে বেঁধে রেখে অপেক্ষা করেন, আপনার যত ব্যথা আছে সব কিছুই শিকড় টেনে নিয়ে যাবে ইনশাল্লাহ। অপেক্ষা করেন। অপেক্ষা, তদ্বির জগতে কেউ যদি সাফল্য অর্জন করতে চায় তাহলে অপেক্ষা করতে হবে, ধৈর্যের। কোরআনে একদম স্পষ্টভাবে আল্লাহ পাক বলছে, ঠিক আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলের পক্ষে আছি। অস্থির হইলে হবে না। কাজ দিছেন, ধৈর্য ধরতে হবে। কাজ করতেছেন, ধৈর্য ধরতে হবে। ঠিক আছে? রুগীর সাথে আপনারা রুগী হইলে হবে? এ হচ্ছে বিষয়। বুঝতে পারছেন? ধৈর্য ধরতে হবে। সরাসরি আল্লাহর ঘোষণা এটা। আর কারোর কোনো বিষয়? ঠিক আছে। মনে হয় কারোর কোনো প্রশ্ন নেই। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।